নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2024-এর মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। আপনার দৃঢ়তা, আপনার চঞ্চলতা এবং উপস্থিত বুদ্ধি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নী সুপরামর্শে আর্থিক উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তির হঠাৎই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। তবে এমন কোনো কাজ করবেন না যা আইন বহির্ভূত, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো রকম অসামাজিক কাজকর্ম থেকে নিজেকে সর্বদাই দূরে রাখবেন, নাহলে কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কর্মচারী, আধিকারিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, সাংগঠনিক নেতা নেত্রীগণ সতর্ক থাকবেন। হঠাৎই ক্রোধের বশে বশীভূত হয়ে এমন কিছু ঘটিয়ে ফেলতে পারেন যার জন্য আপনার পরবর্তীকালে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই কোনো রকম রাগ করবেন না। যদি মনে হয় কারোর কথায় আপনার রাগ হচ্ছে, তাহলে সেখান থেকে সরে যাবেন। বা আপনি কোনো কাজ বলেছেন সেটা সে করেনি, তার জন্য আপনার রাগ হচ্ছে, তাহলেও সেখান থেকে চলে যাবেন। অন্য লোককে বলবেন ওকে দিয়ে এই কাজটা করিয়ে নাও, কারণ সে হয়তো এমন কিছু বলে ফেলবে যার জন্য আপনার রাগ হবে। রাগের বশে বশীভূত হয়ে আপনি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন যার জন্য পরবর্তীকালে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে, যা অন্যের হিংসার কারণ হতে পারে। বাণিজ্যে নানা উন্নতি, তবে কোনো জাতক বা জাতিকা পরদারকামী হওয়ার জন্য অশান্তির সম্মুখীন হতে পারেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণ দুজনকেই বলছি, কুম্ভ রাশির ভাই এবং বোন দুজনকেই বলছি, কোনো রকম পরপুরুষ বা পর নারীর সাথে কোনো রকম সম্পর্ক করবেন না। এতে কিন্তু আপনার সংসারটা ভেঙে যেতে পারে, খুব সম্ভাবনা আছে। সংসারটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করুন। মনে রাখবেন, সংসার থাকলে সব থাকে, যার সংসার নেই তার কিচ্ছু নেই, পৃথিবীতে তার কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তাছাড়া এই মুহূর্তে নানাভাবে খুলে যেতে পারে আপনার আয়ের নতুন নতুন পথ। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে এমন অবস্থা যাচ্ছে যে আপনার আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। আরেকটা কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা সাংগঠনিক নেতা নেত্রী আছেন, নেতৃত্ব দিতে চান, এই নির্বাচনে বা ইলেকশনে আপনি দাঁড়াতে চান, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন। আপনার কিন্তু বিরাট একটা সম্ভাবনা আছে ইলেকশনে দাঁড়াবার এবং জিতে যাবার, এটা কিন্তু একটা সম্ভাবনা আছে। কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে আমার কাছে চলে আসুন। আমি বলে দেবো কখন। সব জিনিসে একটা মাথা রাখতে হবে, শুভ অশুভক্ষণের কিন্তু একটা ব্যাপার আছে। যারা শুভ অশুভক্ষণ মানেন না, তারা কোনোদিন জীবনে উন্নতি করতে পারেন না। পৃথিবীতে যত মানুষ আছে যারা এই শুভ অশুভক্ষণটা মেনে চলেন, তারা কিন্তু সর্বক্ষেত্রে সফল হন। আনফর্চুনেটলি কোনো রকমভাবে ঝড়ে বক মারে, পণ্ডিতে কারামাতি বাড়ে, ইত্যাদি ইত্যাদি হয়, একটা প্রবাদ বাক্য আছে। এমনি এমনি হয়ে গেল, আপনার ভাগ্যে ছিল, কিন্তু যদি আপনি সব কিছু জেনে শুনে করেন তাহলে আপনি নিশ্চিত সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে তারপর মনোনয়নপত্র তুলবেন এবং জমা করবেন। আমি বলছি আপনার কিন্তু জিতে যাবার একটা বিরাট সম্ভাবনা আছে। যাই হোক, এই মুহূর্তে শনি গ্রহ রাহুর নক্ষত্রে কুম্ভ রাশি গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের শনির সাড়ের সাথে চলছে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে, সব বাপরে বাপ শনির সাড়ের সাথে চলছে, এই করুন ওই করুন সেই করুন, অর্থাৎ পাথর, কবজ, শেকড়, নানা রকম জিনিস ধারণ করুন। না বন্ধু, কিচ্ছু করতে হবে না, সামান্য নিয়ম নিষ্ঠা পালন করতে হয়।
সত্যের পথে চলতে হয়, ধর্মের পথে চলতে হয়। তাহলে শনির সাড়ে সাথে সমস্ত রকম শুভ ফল পাওয়া যায়। এবং এই শনির সাড়ে সাথে নিয়ে একটা ভিডিও আছে আমার, আপনি আমার চ্যানেলে ঢুকে যান, বেল আইকনটি বাজিয়ে দিন, দিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান। শনির সাড়ে সাথেতেই আসে 100% সাফল্য। ওই ভিডিওটা দেখুন, আপনার জীবনে আসবে 100% সাফল্য। বন্ধু, আমি মন করে কথা বলি না, প্রমাণ দিয়ে বলছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক ছিলেন। কর্কট রাশি গ্রহে যখন শনি অবস্থান করছে, সেই সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, 10 বছর ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র দামোদর দাস মোদীজি তুলা রাশির জাতক। তুলা রাশি গৃহে যখন শনিদেব অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশির শনির সাড়ে সাথে চলছে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজও আছেন। কতদিন থাকবেন কেউ জানে না। কাজেই শনির সাড়ে সাথে খারাপ না। আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে, আমি নানা রকম শুভ ফল পেয়েছি। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, ওই ভিডিওটা দেখুন। শনির সাড়ে সাথেতেই আসে 100% সাফল্য। আমার এই চ্যানেলে আছে, আপনি আমার গ্যালারিতে চলে যান, যেয়ে দেখে নিন। আরেকটা কথা বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও অনেকেই দেখতে পান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার মোবাইলে দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাতে একটা টাচ করুন, কালো হয়ে যাবে, তাহলে জানবেন বেল আইকনটা বেজে গেছে। এবং তারপর আপনি আমার চ্যানেলে ঢুকে যান, আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন। কী করবেন, আপনি কি চান, বশীকরণ করবেন, এখানে আছে। আপনার আর্থিক অনটন যাচ্ছে, সমস্যা যাচ্ছে, ব্যবসায় মন্দা যাচ্ছে, কি করে আর্থিক উন্নতি হবে, এখানে পেয়ে যাবেন। নিজে হাতে কি করে বানাবেন ধনবৃদ্ধির যন্ত্র, এখানে পেয়ে যাবেন। নিজে হাতে কি করে বশীকরণ করবেন, এখানে পেয়ে যাবেন। আপনার সময়টা খারাপ যাচ্ছে, কি করলে ঠিক হবে, কোন গ্রহের জন্যে সময়টা খারাপ যাচ্ছে, তার প্রতিকার কি, পাথর কবজ নয়, সামান্য কয়েকটা নিয়ম, এখানে পেয়ে যাবেন। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করলে সেটা ঠিক হবে, এখানে পেয়ে যাবেন। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন, গ্যালারিতে যান, যে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে নিন। আরেকটা কথা, কয়েকদিনের মধ্যেই সংকটমোচন শ্রী শ্রী হনুমানের পূজা পদ্ধতিটা আমি ছাড়ব। ভিডিও হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই ভিডিওটা সম্প্রচার করব। সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। অনেক রকমভাবে উপকৃত হবেন, নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। যাই হোক, বন্ধু, কুম্ভ রাশির জাতকগণকে বলছি, কুম্ভ রাশির ভাইদের বলছি, আপনারা আগামী 4, 5 এবং 6 মার্চ 2024 সতর্ক থাকবেন। নানা রকমভাবে গুপ্ত শত্রুতার শিকার সহ বদনামের সম্ভাবনা আছে। হ্যাঁ, কুম্ভ রাশির ভাইগণ, আপনাদেরকে বলছি 4, 5 এবং 6 মার্চ 2024 সতর্ক থাকবেন। কোনো গুপ্ত শত্রু আপনাকে বদনাম করতে পারে, আপনার প্রতিষ্ঠা বিপন্ন করতে পারে, সতর্ক থাকবেন। এবং কুম্ভ রাশির জাতিকাগণ, কুম্ভ রাশির ভাই বোনেরা, কুম্ভ রাশির মায়েরা যারা আছেন, তাদেরকে বলছি আপনারা 17, 18 এবং 19 মার্চ 2024 সতর্ক থাকবেন। আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে এমন কিছু করে ফেলবেন, যার জন্যে আপনি হঠাৎই আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই মায়েদেরকে বলছি, কুম্ভ রাশির মায়েরা যারা আছেন, আপনারা 17, 18 এবং 19 মার্চ সতর্ক থাকবেন। কোনো রকম কাউকে সুযোগ দেবেন না। গুপ্ত শত্রু কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আইনের জালে জড়িয়ে দিতে পারে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস স্টেট ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে। আচ্ছা, আরেকটা কথা, এইসবের থেকে মুক্তির উপায় আছে। এই যে বললাম যে আপনার 17, 18, 19
আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বোনদের বললাম, ভাইদের বললাম 4, 5, 6 সতর্ক থাকবেন, বদনামের শিকার হতে পারেন। এর থেকে মুক্তির উপায় আছে, বলছি একটু পরে বলছি। তার আগে বলে নিই, মার্চ মাসের 1, 2, 20, 21, এই মার্চ মাসের 1, 20, 21, 27 এবং 28 তারিখ, অর্থাৎ 1, 20, 21, 27 এবং 28শে মার্চ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি বলছি 100% সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে যে কোনো কাজ করবার আগে শুভক্ষণের চয়ন করতে হয়। তাই আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে শুভক্ষণটা জেনে নিন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছ থেকে জেনে নিন। আমি আপনাকে বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা। সেই সময় আপনি আপনার কাজটা করুন। আমি বলছি 100% সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম, তাই এগুলো পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। যাই হোক, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজো করতে পারেন। আবার বলছি, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালের পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করলে, তার কি মন্ত্র জপ করতে হবে, তার কি গায়ত্রী ইত্যাদি ইত্যাদি আপনাকে আমি বলে দেব। সেই অনুযায়ী পুজো করুন বন্ধু, অবশ্যই সফলতা পাবেন। আবার বলছি, আমার জীবনে দুবার শনির সাড়ে সাথে এসছে, আমি কিন্তু নানা রকমভাবে ভালো ফল পেয়েছি। তাই শনির সাড়ে সাথীকে ভয় পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন। আমি যা বললাম সেগুলো আপনার জীবনের সাথে মিলে যাক। জয় মা।